তেল খাও তেল মাখো তেলে বরকত রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কোরআনে বর্ণিত সেই জাইতুনের তেল তৈরি করব, অর্থাৎ অলিভ অয়েল তৈরি করব। হঠাৎ করে মনে হলো জৈতুন বাগানে কাজ করতেছি কিন্তু জৈতুনের তেল তৈরি করতেছি না, তা কি হয়? তাই কিছু জৈতুন এখান থেকে গাছ থেকে সংগ্রহ করলাম। পুরো প্রসেসটা দেখুন। তবে আমরা জৈতুনের তেল তৈরি করতেছি। প্রথমে এই গাছ থেকে পাকা পাকা কিছু ফল পেরে নিয়েছি জৈতুনের, অলিভ ফল, যেটাকে দেখতে বাংলাদেশে প্রায় কালো কালো আঙুরের মতো মনে হচ্ছে। তো অনেকগুলো আমরা প্রায় 5 থেকে 6 কেজির মতো এখান থেকে জৈতুন পেরে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পানি ছেঁকে নেওয়ার পর একটা বালতিতে নিয়ে মোটা একটা খাম্বার মতো রড নিয়ে নিয়েছি, একটা লোহার পাইপ দিয়ে। তারপর সেটাকে ভালো করে ছেঁচে এরকম রস তৈরি করব। এটা খুব সহজ। খানিকক্ষণ আমাদের পাইপটা দিয়ে ছেঁচার পর দেখেন এখান থেকে কিভাবে বিচিগুলো আলাদা হয়ে যাচ্ছে। তো এখন আমরা একটা নেট নিয়ে নিয়েছি। নেটের মধ্যে নিয়ে তারপর এখান থেকে নিংড়ে রসটা বের করে নিব। তো এর জন্য আমরা একটা টিনের পাত্র নিয়েছি, এটা পরিষ্কার করে নিয়েছি। তারপর এখান থেকে রসগুলো সংগ্রহ করতেছি। দেখেন মাশাআল্লাহ কতটা পরিমাণে রস বের হচ্ছে। এভাবে করে আমরা আমাদের কাছে যতটুকু ছিল সবগুলো থেকে আস্তে আস্তে করে রস নিংড়ে নিব। কাজটা মোটেও সহজ নয়, রসটা বের করা একটু কষ্টসাধ্য। তারপরে আমাদের খুব আনন্দ লাগছিল, হাতে তৈরি জৈতুনের তেল তৈরি করব। তাই আমরা চাইলে মার্কেট থেকে কিনে আনতে পারতাম, কিন্তু এখানে অর্গানিকভাবে বানানো, কোনো কেমিক্যাল ছাড়া একদম হাতের স্পর্শ দিয়ে তৈরি করা, তাই একটু উৎসাহ সহকারেই কাজটি করা। এভাবে করে আমরা অনেকগুলো রস নিয়ে নিলাম। তারপর অবশিষ্ট অংশগুলো দেখেন, এখানে বিচিগুলো ফেলে দিয়েছি। বিচি ও খোসাগুলো যেগুলো ছিল সেগুলো আমরা ফেলে দিয়েছি এখান থেকে। তারপরে এই দেখেন মাশাআল্লাহ কতখানি রস বের হয়েছে। তারপরে রসটা আমরা জাল করব। এখান থেকে সবগুলো সংগ্রহ করার পর নিয়ে যাব পরবর্তী অংশে। তো এখন মাশাআল্লাহ রস সংগ্রহ করার পর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এখানে আগুন জ্বেলে রসটাকে জাল করা। সেই জন্য আগুন জ্বেলে নিলাম, তারপর রসটা বসিয়ে নিলাম। অনবরত নাড়তে হবে, দেখেন নাড়তেছি, কষ্ট হচ্ছে তারপর আনন্দ লাগতেছে। অনবরত নাড়তেছি যতক্ষণ না রসটা ঘন হবে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়বো। এই দেখেন অনেকটা ঘন হয়ে গিয়েছে। ঘন হওয়ার পর দেখেন মাশাআল্লাহ কতখানি তেল, এটা তো আস্তে আস্তে উপরে তেল ভাসতে শুরু করেছে, দেখেছেন? এভাবে করে আমরা এখান থেকে তেল সংগ্রহ করব। তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর তেল বের হয়েছে। তো এখন আমরা আবার জাল করব। এভাবে কয়েকবার জাল করার পর তারপর তেলটাকে ছেঁকে নিব। আমরা এভাবে জাল করার পর তেলটাকে একদিন রেখে দিয়েছি এবং রাখার পর দেখাবো কত সুন্দর তেল আমরা পেয়েছি। এভাবে করে আমরা প্রায় 1.5 লিটার তেল পেয়েছিলাম। আপনাদের সুবিধার্থে ছোট্ট একটা কাচের বোতলে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর অর্গানিক তেল আমরা পেয়েছি।